কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুসলিম যুবক মন্দিরে প্রতিমার সাথে অশ্লীল ছবি তুলে ফেসবুকে পোস্ট। আগামী কোরবানি ঈদে প্রতিটি সনাতনীদেরকে তাজা গরুর গোশতের দাওয়াত রইল। এটি ঢাকার মিরপুরে একটি ফার্মেসির এই যে একটি বোর্ডে এরকম লেখা। করুন। মুসলমান হন আমরা 1,00,000 টাকা দেবো। করবেন? আমি মুসলমান রাত না হলে রাস্তা চলে 12 রাত না হলে আপনার মতো মুসলমান ধর্মগ্রহণ দেখবে অনেক শান্তি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো একটি খবর ইতিমধ্যে শুনেছেন যে নেদারল্যান্ডসে একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। সেখানে তাণ্ডব ভাঙচুরের পর সেখানে কিছু উগ্র জনতা সেখানে প্রস্রাব করেছে। তো এই নিউজটা নেদারল্যান্ডসে মসজিদে হামলা তাণ্ডব ভাঙচুরের পর করা হলো প্রস্রাব। আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যারা ইসলাম ধর্মকে খুবই পছন্দ করেন, ইসলাম ধর্ম পালন করেন, এই খবরটা দেখার পর আপনাদের কেমন লাগছে? মানে আমি জানতে চাচ্ছি যে আপনাদের শরীরটা রাগে রিরি করছে না? মানে আপনাদের মনে হচ্ছে না যে আমরা এখনই নেদারল্যান্ডসে চলে যাই, সেখানকার যেসব যে ঘটনা হলো তার প্রতিবাদ জানাই, অথবা আমরা কিছু করি, তাদের জন্য কিছু একটা করি, এরকম মনে হচ্ছে না? না, হওয়াটাই স্বাভাবিক। এখানে অস্বাভাবিকতার আমি কিছু দেখছি না। কিন্তু এ ধরনের ঘটনা হর হামেশা ঘটে যাচ্ছে বাংলাদেশে। তখন আপনাদের এই যে এখন যে ফিলিংসটা হচ্ছে, যখন অন্য ধর্মের মানুষের সাথে এরকম ঘটনাগুলো ঘটে, তখনও কি একই রকম মনে হয় আপনাদের? যেরকম এই যে কয়দিন আগের এই ঘটনাটি আপনারা হয়তো দেখেছেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুসলিম যুবক মন্দিরে প্রতিমার সাথে অশ্লীল ছবি তুলে ফেসবুকে পোস্ট। এই ঘটনায় আপনারা কি প্রতিবাদ করেছিলেন? আপনাদের কি মনে হয়েছিল যে না, এটা ঠিক কাজ হয়নি, এটার প্রতিবাদ করাটা জরুরি? আপনারা কি একটি ফেসবুক পোস্ট করেছিলেন, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন, এর প্রতিবাদ জানিয়েছিলেন? কয়জন জানিয়েছিলেন আপনারা? আচ্ছা, এই যে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে হর হামেশা ঘটে চলেছে। মানে কি ধরনের বর্বরতম নৃশংসতম ঘটনা! হ্যাঁ, নেদারল্যান্ডসে যে ঘটনাটা ঘটেছে সেটিও খারাপ কাজ হয়েছে, কিন্তু এই যে ঘটনা, সেটি কি? সেটি আপনাদের চোখে কি? সেগুলোর বেলায় আপনারা চুপ কেন? এগুলার প্রতিবাদ করবেন না? মানে নিজের উপর যতক্ষণ না আসে ততক্ষণ কোনো প্রতিবাদ হবে না, তাই তো? এই ধরনের ঘটনা এই যে কয়েকদিন আগে আপনারা এই ঘটনাটিও হয়তো আপনারা দেখেছেন। আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। কোরবানি ঈদের কয়েকদিন আগে একটি ফার্মেসিতে ঢাকার, এখানে দেখুন বিলবোর্ডে কি লেখা হচ্ছে, আপনারা একটু পড়ুন। আগামী কোরবানি ঈদে প্রতিটি সনাতনীদেরকে তাজা গরুর গোশতের দাওয়াত রইল। এটি ঢাকার মিরপুরে একটি ফার্মেসির এই যে একটি বোর্ডে এরকম লেখা। ভাবা যায়, আপনারা কয়জনের প্রতিবাদ জানিয়েছিলেন? আমি তো দেখিনি কোনো। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা সেরকম আমি কাউকে, মানে মুগ্ধমনেরা প্রতিবাদ জানিয়েছে, অনেক হিন্দু ভাইরা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যারা কট্টর মুসলিম ভাই আছেন, কেন কেন এরকম করে না? মানে এই যে প্রতিবাদ না করাটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, একই তো, তাই না? আপনারা এর প্রতিবাদ করলেন না, এখন আপনাদের উপর নেদারল্যান্ডসে এরকম একটি ঘটনা ঘটে গেল। আপনারা কিভাবে মনে করেন যে অন্য ধর্মের মানুষও এর প্রতিবাদ জানাবে? এই যে ঘৃণা, এই যে হিংসা, এই যে বিদ্বেষ আপনাদের মনে। আমার একটি কথা মনে পড়ে, আমাকে একজন ভাই, আপনারা তাকে চিনবেন, তিনি আমাকে একদিন বলেছিলেন যে মাদ্রাসাগুলোতে ঘৃণার চর্চা, ঘৃণার চাষাবাদ হয়, যে যত বেশি ঘৃণা ছড়াতে পারবে, বিদ্বেষ ছড়াতে পারবে, তার তত বেশি জনপ্রিয়তা হবে। আপনারা এই যে মামুনুল হক, এই যে মামুনুল হক যিনি আছেন বাংলাদেশের মোল্লা, তিনি কেন এত জনপ্রিয়? কারণ তিনি খুব ভালোভাবে ঘৃণা ছড়াতে পারেন। এই যে আব্বাসী হুজুর, তিনি কেন এত জনপ্রিয়? কারণ তিনি ঘৃণা ছড়াতে পারেন। ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, বিধর্মীদের বিরুদ্ধে তিনি ঘৃণা ছড়ান।
এবং সেটি তার ব্যবসার মূল পুঁজি। এইসব হুজুররা যে যত বেশি ঘৃণা ছড়াতে পারে তার জনপ্রিয়তা তত বেশি বাড়ে। আরেকটি ঘটনা এবার ঈদেই। এবার ঈদে দেখুন হাতির ঝিলে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের সামনে গরু কুরবানি দেওয়া হয়েছে। এটি কিন্তু ঈদের সময়ের ঘটনা, খুব বেশি নিউজ কাভার হয়নি এই ঘটনাটি নিয়ে। আসলে বাংলাদেশের মিডিয়ার কথা কি বলবো বলেন, বাংলাদেশি মিডিয়ায় এইসব বিষয়গুলো আসে না। এগুলো হয়তো আমরা তুলে ধরি আপনাদের সামনে। যশোরে রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে গরু কুরবানি, এটিও কুরবানি ঈদের দিনের ঘটনা। মানে চিন্তা করুন একবার, কি পরিমাণ বিদ্বেষ নিজেদের মনের মধ্যে থাকলে এই ধরনের কর্মকাণ্ড করা যায়। তাদের কি জায়গার অভাব? তাদের অন্য ধর্মের উপাসনালয়ের সামনে যেয়ে এগুলো করতে হবে। এই জন্য জাপান, এই জন্য চীন, এই সমস্ত দেশগুলা যে সতর্ক হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? কারণ তো আছে না? এইটাই আসলে একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। তারা নিজেদের বেলায় 16 আনা বুঝবে, অপরের বেলায় 4 আনাও বুঝবে না। সেটা তো হয় না। এই যে দেখুন আরেকটি ভিডিও ফুটেজ, যশোর জেলার রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে গরু কুরবানি করছে। এর আরেকটি ভিডিও ফুটেজ, এখানেও একই ধরনের দৃশ্যের অবতারণা ঘটেছে। যদিও ফুটেজটি সেইভাবে ক্লিয়ার নয়, কিন্তু যিনি ফুটেজটি পাঠিয়েছেন তিনি এ ধরনের দাবি করেছেন যে এখানে গরু কুরবানির ঘটনা কিন্তু ঘটেছে। তো যেটা বলছিলাম যে ওই যে নেদারল্যান্ডসের ঘটনা আমি বারবার মনে করিয়ে দিচ্ছি যে যারা এই ধরনের ঘটনাকে সমর্থন করছে বাংলাদেশে, তারা যখন তাদের নিজেদের উপর হামলার ঘটনা ঘটছে, তাদের মসজিদে প্রস্রাব করে দিয়ে যাচ্ছে, সেটির প্রতিবাদ করছে, তারা তখন তাদের মধ্যে সেই চেতনা কাজ করছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মুসলিমের উপর নির্যাতনের ঘটনা ঘটলে বাংলাদেশের একজন মুসলিমের মনে কষ্ট হয়, এটাই স্বাভাবিক হয়তো। কিন্তু একই ঘটনা যখন অন্য ধর্মের মানুষের উপর ঘটছে, তখন তার প্রতিবাদ করাটাও তো উচিত। আরেকটা আমরা ভিডিও দেখাই বন্ধুরা, এই ভিডিওটি একটু লক্ষ্য করুন। যদি মুসলমান হন আমরা 1 লাখ টাকা দেবো। হ্যাঁ দিতে হবে। করবেন? তো আমি মুসলমান এই যে যারা একজন বৃদ্ধ দরিদ্র একজন মহিলাকে টাকার লোভ দেখিয়ে মুসলমান বানানোর চেষ্টা করা হচ্ছে। তাকে বলা হচ্ছে যদি 1 লাখ টাকা আপনি যদি মানে 1 লাখ টাকা দেওয়া হবে যদি সে মুসলমান হয়। দেখুন ভিডিও। 12 রাত না হইলে রাস্তা চলে, 12 রাত না হইলে আমরা মতন মুসলমান ধর্মগ্রহণ দেখবে অনেক শান্তি, অনেক শান্তি। অনেক অনেক শান্তি। আমি 1 লাখ দিচ্ছি আমি জিবু জানে জিবু দেখি মুসলমান হয় না। তোর মা না 1 তোর লাখ খাইয়া টাকা দিব, তোর মা তোর খাইয়া দিব। 1 লাখ টাকা দেবো মুসলমান হলে 15 টাকা। আরে মুসলমান হলে 1 লাখ টাকা দিব। হ্যাঁ বুঝলেন? ওই এত টাকা করে আমরা যদি তো বৃদ্ধ মহিলাটিও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এই ধরনের ঘটনা আপনারা যারা দেখছেন, যারা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে নিজেকে একবার এই জায়গায়, এই বৃদ্ধ মহিলার জায়গায় নিজের মাকে কল্পনা করুন। নিজের ধর্মের একজন বৃদ্ধ দরিদ্র মানুষ, তাকে কল্পনা করুন যে টাকার প্রলোভন দেখিয়ে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। আপনি কি করবেন? প্রতিবাদ জানাবেন? এই ছবিগুলো আমি আসলে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু না দেখিয়েও পারা যায় না। এত ঘৃণা, এত বিদ্বেষ কেন? এত নির্মমতা, মানে আপনারা যদি দেখেন গরু খাবে বাংলাদেশ ছটফট করবে বন্ধু দেশ। পৃথিবীর কোন দেশের মানুষ এ ধরনের উগ্র আচরণ করে না? আমি তো দেখি না। মানে অন্য দেশে, অন্য যে মুসলিম কান্ট্রি গুলো আছে সেখানেও কোরবানি হয়, সেখানেও মানে তারা ধর্মীয় যে রিচুয়াল আছে সেগুলো পালন করে। কিন্তু এই যে তারা যে গরু খেয়ে যে জিহাদ, বাংলাদেশি কিছু মানুষ যে গরু খাওয়ার মাধ্যমে জিহাদ পালন করে, এই ধরনের ঘটনা কিন্তু অন্যান্য দেশে ঘটতে দেখা যায় না। দেখুন আরেকজন পোস্ট করেছে যে আজ গরুর রক্তে ভেসে গেছে গোটা বাংলাদেশ, শীঘ্রই হিন্দের চূড়ান্ত লড়াইয়ে আমরা
গরুর সন্তানদের রক্তে গোটা হিন্দুস্তান ভাসিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন উগ্রবাদী মৌলবাদী ব্যক্তি এই পোস্টটা করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা, পুরো একটি রাস্তায় রক্ত যে নদী, সেরকমই একটি মানে অবতারণা ঘটেছে, সেরকম একটি দৃশ্যের, হয়তো বৃষ্টির কারণে। ছবিটি হয়তো পুরনো, কিন্তু এই যে লোকটি, উগ্রবাদী যে লোকটি, তার মনের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সে সেটির কথাই সে কিন্তু লিখেছে। তার গজওয়াতুল হিন্দের যেই তার ইচ্ছা, সেরকমই একটি কল্পনা তিনি করেছেন যে তিনি কি করতে চান ভবিষ্যতে। এগুলো আসলে উস্কানি, তাই না? এ ধরনের উস্কানি, আমি বারবার বলছি যে এগুলো একটু, যখন এগুলো হয়, এগুলো যখন আপনারা দেখেন, তখন এগুলোর আপনারা প্রতিবাদ করেন না, সেগুলোকে এড়িয়ে যান। হয়তো আপনারা ভাবেন যে আমাদেরই তো ভাই যে লিখেছে। হয়তো অনেকেই আছেন এতটা উগ্র নয়, কিন্তু তারপরও তারা চুপ থাকেন। এই আপনাদের এই নীরবতাই তাদের কাছে উৎসাহ। তারা ভাবে যে না, আমরা তো সমর্থন পাচ্ছি, আমরা আরো বেশি করে এই ধরনের উস্কানি দিই, আরো বেশি এ ধরনের উগ্রবাদী আচরণ করি। দেখুন, এতে এই ধরনের ফটোকার্ড তৈরি করা হয়েছে। গোশত এমন ভাবে খাও যেন পাশের দেশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আমি বারবার বলছি, নিজেকে একটু ওই জায়গায় বসিয়ে দেখুন যে কেমন লাগে, যে এই ধরনের ঘটনা যখন আপনার সাথে ঘটবে, তখন আপনার কেমন লাগবে। আমি এই নেদারল্যান্ডসের ঘটনাটা একটি উদাহরণ হিসেবে আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। নেদারল্যান্ডসের ঘটনায় একজন মুসলিমের যেরকম খারাপ লাগে, বাংলাদেশে এই যে গরু গোশত খাওয়ার জন্য হিন্দুদের দাওয়াত দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনায়ও যারা সনাতনী ভাই আছেন, বোন আছেন, তাদের এমনই খারাপ লাগে। একটু চিন্তা করুন। শুধুমাত্র হাত পা হলেই মানুষ হওয়া যায় না। নিজের বিবেকটাকে কাজে লাগা, একটু ভাবাটা প্র্যাকটিস করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।